আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, গণিত সহকারী শিক্ষক, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন যে ক্লাস হয়েছিল তার আলোকে আজকে তোমাদের কয়েকটি প্রশ্ন করব, অর্থাৎ পূর্ব পাঠ হতে। ওকে, বলো তো, আয়তাকার বাগানের পরিসীমার সূত্রটি কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। গুড। ওকে, আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্রটি কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। গুড। আচ্ছা, ক্ষেত্রফলের একক কি জানো? কি? বর্গ একক। অর্থাৎ কি, ক্ষেত্রফল বললেই বর্গ একক। আর যদি বলা হয় কি পরিসীমা, তাহলে কি যে এককে দেওয়া থাকে, মিটারে থাকতে পারে, সেন্টিমিটারে থাকতে পারে। ওকে, গুড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নতুন পাঠ নিয়ে আলোচনা করি। নতুন পাঠ আজকে আছে, দেখো তোমাদের বোর্ড বইয়ের পেজ নাম্বার 105 বের করো। বোর্ড বইয়ের পেজ নাম্বার কত? 105। দেখো এখানে আছে 35 নম্বর সৃজনশীল প্রশ্নটি। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে কি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। ক বলতেছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। খ দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। গ y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। এখন আমাদেরকে বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা কি এবং স্বাভাবিক সংখ্যা কি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ক্রমিক মানে কি? পরপর। পরপর বলতে কি হতে পারে? যদি 1 থেকে হয়, 1-এর পরের সংখ্যাটি কত হবে? 2 হবে। খেয়াল করো, যদি কত হয়? 1 হয়, তাহলে পরবর্তী সংখ্যাটি কত হতে হবে? 2। এবং তারপরের পরবর্তী সংখ্যাটি হতে হবে কত? 3। এটা হচ্ছে কি ক্রমিক সংখ্যা। এবং স্বাভাবিক বলতে কি বোঝানো হয়েছে? 1 থেকে যে কোনো সংখ্যা হতে পারে। আবার যদি বলা হয় যে শুরু হয় 10 থেকে, তাহলে এর পরবর্তী ক্রমিক সংখ্যা মানে কি পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে 11। এর পরবর্তী কত হতে হবে? 12। যদি শুরু হয় এভাবে যে কোনো একটি সংখ্যা, অর্থাৎ কত হতে পারে? 21। তাহলে ক্রমিক মানে আমরা বলতেছি কি পরপর পর্যায়ক্রমে হতে হবে। অর্থাৎ কি 21, তারপরে কত? 22, 23। যদি আমাদের কি একটা স্টেপ চলে যায়, মনে করো যে 21, এরপরে কত? 23, তাহলে অবশ্যই পরের স্টেপটি কত হতে হবে? 25, কারণ ব্যবধান কত? 2 করে। আর ক্রমিক মানে হচ্ছে কি পর পর। তাহলে আমরা এই ক্রমিক সংখ্যাটি বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা কি মেন অঙ্কে আমরা চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা চলো, ক নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা কি লিখে নিতে পারি? দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x, তাহলে অপর দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ একটি যদি x হয় সবচেয়ে ছোট, তাহলে পরবর্তী সংখ্যাগুলো তার থেকে কি হতে হবে? বড় হবে। তাহলে আছে কত? x, তাহলে পরেরটি হবে কত? x প্লাস 1 এবং x প্লাস 2। একটু খেয়াল করে দেখো, তুমি যদি মনে মনে ভাবো যে x এর মান 3, তাহলে এখানে বসাও 3 প্লাস 1 কত হবে? 4। 3 প্লাস 2 কত হবে? 5। তাহলে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি কি কি হচ্ছে? 3, 4, 5। তার মানে কি আমরা পরপর পেয়ে যাচ্ছি। যদি মনে হয় যে না, এখানে 3 ধরবো না, যে কোনো একটা মান মনে মনে ভাবো। যদি মনে করো যে এখানে এটাকে আমরা ধরতে পারি 8, ওকে, এইটা এখানে বসাও। 8 প্লাস 1 কত হলো? 9।
তারপরে কত এখানে 8 প্লাস 2 কত 10, তাহলে 8 9 10 অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরকে স্বাভাবিক সংখ্যাগুলো নির্ণয় করতে হয়, বিশেষ করে ক্রমিক স্বাভাবিক বললে আমরা এইভাবে ধরে নেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। আমাদেরকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলেছিল, আমরা সেই এক্স এর মাধ্যমেই প্রকাশ করেছি। এক্স প্লাস 1 একটি, আরেকটা হচ্ছে এক্স প্লাস 2। ক্লিয়ার সবাই? ওকে শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে বলেছে, দেখো বলছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। সংখ্যা 3টি মানে কোন সংখ্যা 3টি বলেছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি। আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি আমরা পেয়েছি, কোথায় পেয়েছি? ক নম্বরে। তাহলে আমরা কি লিখে নেব? ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি কত কত? একটি এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। অর্থাৎ এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টির কি যোগফল কত দেওয়া আছে? 24। অর্থাৎ কি এই সংখ্যা 3টিকে আমরা যোগ করলে কত পাবো? 24 পাবো। তাহলে এই সংখ্যা 3টি আসলে কত সেটা আমাদেরকে বের করতে হবে। সংখ্যা 3টি আমরা জানি না, কারণ কি এক্স, এক্স এর মান আমরা জানি না। এক্স প্লাস 1 এখানেও আমাদের নির্দিষ্ট মান নেই। এক্স প্লাস 2 এটারও কোনো নির্দিষ্ট মান নেই। অর্থাৎ কি তাহলে এই মানগুলো আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ কি সংখ্যা 3টি। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, প্রশ্ন মতে কি বলেছে? সংখ্যা 3টির যোগফল। তাহলে এই সংখ্যা 3টাকে আমরা কি করব? যোগ করব। তাহলে কত? এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2। অর্থাৎ যখন এই 3টা সংখ্যাকে আমরা কি করতেছি? যোগ করতেছি, তখন বলেছে উদ্দীপকে যে যোগফল কত? 24। তোমরা ইতোপূর্বেই কি করেছো? সমাধান করেছো। তাহলে আমরা দেখো বাম সাইডে হয়ে গেছে, এমনকি ডান সাইড। তাহলে দেখো এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 ইকুয়াল 24। অর্থাৎ এখন আমরা কি করব? সমাধান করব। সমাধান করার নিয়ম কি? সবসময় কি, যখন মাঝখানে একটি কি সমান চিহ্ন থাকে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ থাকে, তখন আমরা বা ব্যবহার করব। কখনোই এখানে সমান চিহ্ন ব্যবহার করব না, কারণ একটি সমীকরণে সমান চিহ্ন থাকে মাত্র একটি। তাহলে আমাদের একটি আছে অলরেডি, তাহলে আমরা এখানে ব্যবহার করব কি বা। বা কত? এক্স। এখন দেখো ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস চিহ্ন দিয়ে যখন গুণ করা হয় তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এক্স এর আগে কি চিহ্ন রয়েছে? প্লাস। তাহলে আমরা লিখব কত? প্লাস এক্স। প্লাসে প্লাসে প্লাস কত? 1। প্লাস দিয়ে গুণ করলে কত? প্লাস এক্স। প্লাসে প্লাসে প্লাস 2 ইকুয়াল 24। বা এখন আমরা দেখে নেব বাম সাইডে কি আছে? সংখ্যা আছে এবং কি আছে? চলক আছে। চলক শুধুমাত্র কি আছে? এক্স। এখন দেখতে হবে এক্স এখানে কতটি আছে। এক্স এখানে গুণে দেখো তো কতটি আছে? একটি, দুটি, তিনটি। আর সংখ্যা আছে কত? 1 আর কত? 2। এরা সবাই দেখো প্লাস চিহ্ন রয়েছে, এদের মধ্যে কোনো অন্য কোনো চিহ্ন নেই, সবাই কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এক্স কয়টি হবে? একটি, দুটি, তিনটি। তাহলে যদি এক্স গুলোকে গুণ করি তাহলে আমরা কত লিখতে পারি? 3x। এখন এই সংখ্যাগুলোকে আমরা সরাসরি ডাইনেও নিয়ে যেতে পারি, আবার কি বাম সাইডে আগে যোগ করে নিতে পারি। তাহলে বাম সাইড যদি আমরা রেখে দিই বামে, তাহলে কত হয়? 1 আর 2 যোগ করলে কত হবে? 3 ইকুয়াল 24। বা এখন দেখো এখানে কত রয়েছে? +3। সংখ্যাকে আমরা সবসময় কোন দিকে নিয়ে যাব? সমান চিহ্নের ডান দিকে। আমরা ইতিপূর্বেই বলেছি যে কি সমান চিহ্নের বাম বা ডান থেকে যদি কি আমরা সাইড চেঞ্জ করি তাহলে তার চিহ্নেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ কি হয়?
প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। সে বাম থেকে ডানে যাক আর ডান দিক থেকে বামে আসুক না কেন। আমরা লিখে দেবো কত, 3x ইকুয়াল 24। 3 আগে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, ডাইনে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে কত লিখবো, -3 বা তাহলে কত, 3x ইকুয়াল 24 থেকে আমরা যদি 3 কি করি, মাইনাস করি, কত হবে 21 বা x ইকুয়াল, x এর সাথে এখন কি রয়েছে, 3 আছে, এই 3 কি আকারে আছে, গুণ আকারে আছে। আমরা কি জানি, আগে বলেছি যে গুণ থাকলে ডানে বা বামে আসুক, যেখানেই থাক না, সাইড চেঞ্জ করলে তার চিহ্নের পরিবর্তন হবে। এখানে গুণ আকার আছে, তাহলে ডাইনে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি ভাগ করে দেব, কত, 21 ডিভাইড কত, 3। অতএব x ইকুয়াল 3 দিয়ে 21কে যদি আমরা কি করি, ডিভাইড করি, কত হবে, 3 সাথে 21। তাহলে x ইকুয়াল কত, 7। আমরা x এর মান পেয়ে গেছি। আমরা x একটি সংখ্যা, দেখো ক্রমিক সংখ্যা তাহলে আমরা পেয়েছি কত, x ইকুয়াল কত পেলাম, 7। আমরা এখন লিখব কি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি, 7, তারপরে কত আছে দেখো, 7 প্লাস 1 বা কত হবে, 8, এবং 7 প্লাস 2 বা 9। অর্থাৎ সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি কত পেয়ে গেছি, 7, 8, 9। তাহলে আমরা উত্তরে লিখব কি, উত্তরে লিখব কত, 7, 8, 9। অর্থাৎ কি, দেখো লক্ষ্য করে, এই 3টে সংখ্যা যদি তুমি যোগ করে কত, 24 হয়ে যাবে। 7 আর 8 কত হয়, 15, 15 আর কত, 9, এগুলো কত হয়, 24। তাহলে আমরা কি, এই সংখ্যা 3টিকে যোগ করলে কত পাচ্ছি, 24 পাচ্ছি। তাহলে কি আমাদের ক্রমিক সংখ্যা 3টি কি, আমাদেরকে এইভাবেই বের করতে হবে। যদি শুধু 3টি কেন, যদি 5টি 4টি বিভিন্নভাবে বলে, তখন আমরা কি এইভাবেই বের করব। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। গ নম্বর কি বলেছে দেখো, বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ, y একটি সংখ্যা যার কি গুণ, দ্বিগুণ। তাহলে y এর দ্বিগুণ কত হবে, বলো, y একটি সংখ্যা, y এর দ্বিগুণ, দ্বিগুণ কত, 2y। এগুলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ বলছে প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। অর্থাৎ কি, প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা খ এ পেয়েছি। দেখো খ হতে পাই, আমরা লিখব কি, খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যাটি কত পেয়েছিলাম, 7, এবং সবচেয়ে বড় সংখ্যাটি 9। অর্থাৎ প্রশ্নে বলছে কি, যে y এর দ্বিগুণ অর্থাৎ 2y হবে কত, সবচেয়ে ছোট সংখ্যাটি এবং সবচেয়ে বড় সংখ্যাটির যোগফল অপেক্ষা, অর্থাৎ কি 7 এবং 9 যোগ করলে তার থেকেও কত, 4 বেশি। তখন আমাদেরকে y এর মান বের করতে হবে। তাহলে এই সংখ্যা দুটির যোগফল কত, তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির যোগফল, অতএব সংখ্যা দুটির যোগফল 7 প্লাস 9 বা কত হয়, 16। এখন এই 16 অপেক্ষা আরো কি 4 বেশি, অর্থাৎ 2y এর মান হবে কত, এই 16 অপেক্ষা
4 বেশি মানে কি এর সাথে আরো 4 যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে দেখো কি করব আমরা, 2y ইকুয়াল 16 প্লাস 4, অর্থাৎ কি বলা হয়েছে যে 2y এই সংখ্যা দুটি যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে কত, 16 প্লাস 4। এখন কত দেখো সমাধান করবো আগের মতোই, বা কত 2y ইকুয়াল 16 আর 4 কত হবে 20, বা 2y এর সাথে কি আকারে আছে, কোন আকারে আছে, তাহলে y ইকুয়াল 20 ডিভাইডেড 2, আমরা যদি ভাগ করি কত হবে 10, অতএব y ইকুয়াল কত 10। আমাদের বের করতে বলেছিল কি y এর মান, তাহলে আমাদের y এর মান পেয়ে গেছি, লিখব কি অতএব y এর মান কত 10। এটাই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব এমসিকিউ। খেয়াল করে দেখো, সমীকরণে কয়টি পক্ষ থাকে। এমসিকিউ 1 নম্বর, সমীকরণে কয়টি পক্ষ থাকে। আমরা জানি সমীকরণ তখনই হয় যখন কি মাঝখানে একটি সমান চিহ্ন থাকবে, অর্থাৎ কি হতে পারে 3x + 2 = 5, অথবা হতে পারে কত 3x = 5, এমন থাকতে পারে, তখনই আমরা তাকে সমীকরণ বলবো। তাহলে সমীকরণের সমান চিহ্নের বামে থাকে একটি পক্ষ এবং ডানে থাকে আরেক পক্ষ, অর্থাৎ সমান চিহ্নের বাম এবং ডান দুটি পক্ষ থাকে। তাহলে সেই হিসেবে আমাদের পক্ষ কয়টি বলবো, দুটি, অর্থাৎ কোনটি হবে তাহলে খ নম্বর। এরপরে দেখো খেয়াল করে বলছে 3টি পূর্ণ সংখ্যা সমষ্টি 24, সংখ্যা 3টি কত। যখনই 3টি পূর্ণ সংখ্যার সমষ্টি অর্থাৎ ক্রমিক সংখ্যা বলবে, এইভাবে সংখ্যাগুলো থাকবে, তখন সহজ বুদ্ধি হচ্ছে যতটি সংখ্যা বলবে ঠিক তত দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে কত আছে 24, কয়টি সংখ্যা সমষ্টি 3টি, তাহলে 24কে তুমি 3 দিয়ে ভাগ করে দিবে, 3 8 কত 24, তাহলে কত পেলাম 8 পেলাম। এই যা পাবো ভাগফল, তার থেকে একটি সংখ্যা ছোট হবে এবং অপর সংখ্যাটি কী হবে বড় হবে, অর্থাৎ কি 8 থেকে 8 থাকবেই এবং এর থেকে এক বাদ দেবো এবং এর সাথে 1 যোগ করব, তাহলে আমরা 3টি সংখ্যা পেয়েছি। 8 থেকে যদি 1 বিয়োগ করি কত হয় 7, 8 থেকে যায়, 8 এর সাথে যদি 1 যোগ করি কত হবে 9, তাহলে সংখ্যা 3টি কত হবে 7 8 9। তাহলে আমাদের কোন জায়গায় আছে দেখো 6 7 8 7 8 9, খ নম্বর প্রশ্নটি। তাহলে শুধু যে আমাদের এটার ক্ষেত্রে এমন না, এখানে নতুন একটা সিস্টেম জেনে রাখো, শুধু 3টি বললে এই ক্ষেত্রে না, 5টিও যদি বলে তখন কি করবে, তখন একই রকম নিয়মে করবে। মনে করে বললো যে 5টি সংখ্যার সমষ্টি কত 30, তখন কি করবে, এই ক্রমিক সংখ্যা 5টি কত হবে, তখন 5 দিয়ে ভাগ করে দিবে, তাহলে কত হয় 5 6 কত 30, কত পেলাম ভাগফল 6। তাহলে 6 সহ কয়টি সংখ্যা দেবে 5টি সংখ্যা দেবে, তাহলে 6-এর আগের দুটি সংখ্যা নাও এবং এর পরবর্তী সংখ্যা দুটি নাও, যোগ করে দেখো যে 30 হয়ে যাবে। 6-এর আগে দুটি সংখ্যা কত 4 আর 5, তাহলে দেখো 4 যোগ 5 যোগ কত 6, এর পরবর্তী সংখ্যা দুটি নাও কত 7 প্লাস 8, এগুলো যোগ করে দেখো 8 7 কত 15, 15 6 কত 21, 21 আর 5 কত 26, 26 আর 4 কত 30। ঠিক এইভাবে দেখেছো অসংখ্য সংখ্যা হতে পারে কি বিজোড় সংখ্যার ক্ষেত্রে, আর জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমাদের এই গেল কি ক্রমিক সংখ্যা 3টির যোগফল। তাহলে এরপরে দেখো 3, 2x + 5 = 15, সমীকরণের মূল কত, মূল মানে x এর মান, অর্থাৎ সমাধান করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে মূল। তাহলে আমরা যদি সমাধান করি এটাকে, কত আছে 2x + 5 = কত 15, তাহলে 2x রেখে দাও 15, 5 ডানে গেলে কি মাইনাস হয়ে যায় 5, তাহলে 2x = 15 থেকে 5 কত হবে 10, x বামে রেখে দিলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 5, তাহলে মূল কত হবে 5। কোনটি বাড়ির কাজটি, তোমাদের বাড়ির কাজ নম্বর হচ্ছে কত 63। 3টি ক্রমিক স্বাভাবিক
বিজোড় সংখ্যার যোগফল 27। ক সবচেয়ে ছোট সংখ্যা y হলে অপর সংখ্যা দুটি y এর মাধ্যমে প্রকাশ করো। খ সংখ্যা 3টি নির্ণয় করো। গ একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 8 বেশি। তাহলে এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা বলেছি কিন্তু বিজোড় সংখ্যা হতে পারে কত, যদি একটি সংখ্যা অর্থাৎ 1 3 5 অর্থাৎ কি এইভাবে হয় বিজোড় সংখ্যা, কিন্তু এখন কিন্তু আর ওই 1 2 3 4 5 এভাবে না, এই কথাটি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা হতে হবে 1 3 5 7 এইভাবে। তাহলে আমাদের এই হচ্ছে কি বাড়ির কাজ। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।